গাইজ, ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ছাদে চলে এসেছি, ছাদের থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঠিক রাইট 10টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার পুরনো যারা বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো আজকে আমাদের ছোটো সংসারে কী কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। তো চলো রান্নাঘরে যাওয়া হোক। হ্যালো গাইস, তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি ডালটা আগে বসিয়ে দেবো। এখন ছোটোবেলা তো দেখতে দেখতে একদম বেলা হয়ে যায়। যাই হোক, এখানে আমি ডালের জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি মুসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার আমি ভালোভাবে 2বার আমি কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি তোমার তেলের বোতলে যে মুটকি, ওটার মধ্যে 2 মুটকির মতন আমি একটু তেল দিয়ে দেবো, তাহলে ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আজকে আর কি কি রান্না হবে সেটাই তোমার শেয়ার করতে চলে আসলাম। সেটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে কি কি রান্না হয়। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোমের মতন একদম ডাল সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার সময় এরকম হয়ে গেছিলো। এই দেখো আমি হাতা দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিয়েছি, দেখেছো একদম ডাল ক্ষীরের মতন গলে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। আজকে টমেটোনের ডাল হবে। টমেটো দেওয়ার পরে একটু হলুদ, একটু লবণ যেরকম দিই, আর একটু জল দেবো। ডালটা একটু ঘন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ আমি আর একটু জল দিয়ে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার দেখি টমেটোগুলো ভালোভাবে ডালটা ফুটিয়ে নিয়েছি, আর টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এবার আমি ডালটা নামিয়ে সম্বাদ দিয়ে দেবো। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2টো মতন। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর গ্যাসটা একটু বাড়ানো ছিল, পড়ে যাচ্ছিলো, তার জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। আর ডালের মধ্যে আমরা সর্ষে খাই, তো টমেটোনের ডালে সবাই সর্ষে খায়, টক ডালে। তো আমি এখানে সর্ষে দিয়ে দিয়েছি, আর সর্ষেগুলো না তেলের উপরে দিলে না একটু ফুটে উঠে। তো কত দূরে আমি রয়েছি, দূরে নাড়াচ্ছি। যাই হোক, আমি সর্ষেটা আর শুকনো লঙ্কাটা একসাথে ভালোভাবে ভেজে নিয়ে ডালটা এবার দিয়ে দেবো। তো আমার কাছে টমেটোনের ডাল আর আলু সিদ্ধ হলে আর একটু বেগুন ভাজা হলে খুব ভালো লাগে খেতে। আমার তো ডাল ভাতেই ভালো লাগে মাছ মাংসর থেকে। যাই হোক, কার কার ভালো লাগে টমেটোনের ডাল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি এখন ডালটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নেব ভালোভাবে, ভালোভাবে বলি কিন্তু ডালটা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা এবার একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো আমার পাশে থাকার জন্য, পাশে রয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কড়াইটা একটু ঠান্ডাই ছিল, আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কেউ খারাপ মাইন্ডে নিও না। তো খুন্তি দিয়ে হাতা দিয়ে হয় না, ডালগুলো যায় না, সাইডে যে লেগে থাকে। এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে একটু তেল দিয়ে দেবো। কালকে একটু মাছ নিয়েছিল তোমাদের দাদা ভাই, তো মাছটা বেশি হয়ে গেছিলো, 2 পিস মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই মাছটা আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। দিয়ে ওইখানে বেগুনগুলো কাটা দেখেছো। আজকে বেগুনি, ডাল আর মাছ ভাজা হবে আজকে এই রান্না। আর ওই বেসনের মধ্যে আমি নিয়েছিলাম কালি জিরে, একটু লবণ, একটু হলুদ, ভালোভাবে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। নিয়ে আমার মাছ ভাজাও কিন্তু কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে আমি আস্তে আস্তে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনি আর ডাল ভাত হেভি লাগে খেতে। তো আজকে মনটা চেয়েছিল, বললাম তো তোমাদের দাদাভাইকে আমি যা দেবো ও তাই খেয়ে নেবে। আর 2 পিস মাছ ছিল, ওই মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে আর বেগুনি। আর আমার জন্য ভাতে পরে আমি আলু সিদ্ধ দিয়ে দেবো। লাস্টে আলু সিদ্ধ লাস্টে ভাত করব। এখন আমি এইগুলো রান্নাগুলো শেষ করি। তো দেখতেই পাচ্ছ আমি বেগুনিগুলো আস্তে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম, নাহলে বেগুনিগুলো সিদ্ধ হবে না, দোকানের মতন সেরকম হবে না। তো যেই বেগুনিগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি তেল ঝরিয়ে। এবার আমার যেগুলো আর বাকি ছিল সেগুলো আমি
ভাজতে দিয়ে দিলাম। তো এই পাশটাও হয়ে গেছে, তো ভালোভাবে উল্টে দিয়েছি। তো দেখতেই পাচ্ছো গাইস, এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে। আজকে আমার এই রান্না। ব্লগটা কেমন লাগলো? সামান্য ছোট দিলাম আজকে, না বেশি বড় দিলে ব্লগ মানে আমার ফোন থেকে যায় না, নেটওয়ার্ক খুব প্রবলেম। তো আজকে আমার এই রান্না কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।